আজকে কি দিয়ে ভিডিওটা শুরু করব কিছুই বুঝতে পারছি না। গতকাল কোনো ভিডিও দিইনি, গতকাল ছিল মাদার্স ডে, মনটা ভীষণ খারাপ ছিল, যার কারণে ভিডিও দিইনি। ভালো লাগছিল না, শরীরটাও খারাপ ছিল। যাই হোক, আমাদের একটা আপডেট দিতে আসলাম। আমাদের সাথে ভীষণ খারাপ একটা ঘটনা ঘটে গেছে সকালবেলায়। সকালবেলা যখন উঠেছিলাম সব কিছু ঠিকঠাক ছিল। মেয়ে তো 8টায় স্কুলে যায়, গাড়ি আসে, ও গাড়ি ওকে স্কুলে যখন যাবে, টুবি এখানেই ছিল। আমি ওর স্কুলে কিছু কালার করতে হবে, আমাকে বললো মা, আমি গেটটা খুললাম তখনও ওখানে বসেছিল। আমার বলছে মা আমি লাল ব্যাগটা আনতে, লাল একটা ব্যাগের মধ্যে কালারগুলো থাকে, বলছে মা ওই ব্যাগটা আমি আনতে ভুলে গেছি, জুতো পরা হয়ে গেছে, তুমি একটু নিয়ে আসো ব্যাগটা। ব্যাগটা আনতে গেছে, আর এর মধ্যে আমি ওর ব্যাগটা নিয়ে ওর খাবারটা, টুবিকে একটা রুটি খেতে দিই সকালে, রুটিটাকে হাতে করে নিয়ে তারপর বের হলাম। রুটিটাকে নিয়ে বেরোচ্ছি, তখন মেয়ে বলছে মা গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি আসো। আর আমি যখন ওর ব্যাগটা আনতে গেছি, আমি না গেটের সিটখানি তারটা আর আটকায়নি, ভেজিয়ে রেখে তারপর গেছি। ও নিজে নিজে হাত দিয়ে সেই গেটটা খুলেই বেরিয়ে গেছে। আর মেয়েরও স্কুল গাড়ি এসে গেছে, ওরকম যায় মাঝে মাঝে, আবার চলেও আসে। পোষা কুকুর তো বাড়ি চিনে চলে আসতে পারে, কিন্তু ওকে আমি ডাকলাম কত করে, আসলোই না, কোনোভাবেই আসলো না, চলে গেল। তারপর রাগও হচ্ছিল যে ওরকম চলে যাবে কেন। তারপর তোমার দাদা ভাইয়ের সঙ্গে সঙ্গে একটা আমাদের পরিচিত একটা ভ্যানাল আছে, সে এসে বলছে বৌদি কি বেরিয়ে গেছে, ছেড়ে দিয়েছেন ওকে? না ছাড়িনি, ও বেরিয়ে গেছে। তো বলছে ও তাহলে নিয়ে আসবো, নিয়ে আসেন। তারপরে তোমার দাদা ভাই যে ওখান থেকে নিয়ে আসতে গেছে, ভ্যান নিয়ে গেছে, ভ্যান নিয়ে যেয়ে তারপর ওকে অনেক দূর পর্যন্ত গেছে, কিন্তু টুবিকে খুঁজে পায়নি। তারপর যখন ফিরে আসছে তখন দেখে রাস্তায় একটা বালি নিয়ে যাচ্ছিল একটা ট্রাকটা ওকে চাপা দিয়ে চলে গেছে। সেই থেকে কারো কথা বলার মতো অবস্থা নেই, শুধুমাত্র তোমাদের আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করলাম। সব কিছু পড়ে রয়েছে, দেখো, দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায়। দেখো, ওকে সকালে খেতে দিয়েছি, খাইনি, খাবারটাও পড়ে রয়েছে, ওর শেকলটাও পড়ে রয়েছে। এই যে লাঠিটা দিয়ে আমি আদর করতাম, আমি তোর গায়ে হাত দিতে পারতাম না, সব কিছু পড়ে রয়েছে, শুধু ও নেই। আর কোনোদিন ফিরে আসবে না। সারা বাড়িটা যেন ফাঁকা করছে। আমি যখনই বাইরে আসতাম সঙ্গে লেজ কেটে নাড়তে নাড়তে বাইরে চলে আসতো। দুদিন বৃষ্টিতে যেতে আর কষ্ট না হয়। দেখো, খড়কুটো দিয়ে ওর মধ্যে থাকতে খুব পছন্দ করতো, ওর মধ্যে থাকতো। আর কোনোদিন আসবে না, ওকে নিয়ে আর কখনো কোনো কথা আমি ভিডিওতে বলবো না, ভীষণ কষ্ট হচ্ছে। দুদিন আগেও আমি যখন বাইরে বসে এইখানটাতে মাছ ধরছি, এখানটায় বসে তো মাছ টাছ ধুই বাইরে, ওই যে ওখানে ট্যাপ করা আছে, ওখানে মাছ টাছ ধুই, এখানে গর্ত করে এইখানে বসে আছে। যতক্ষণ আমি বাইরে কাজ করতাম ততক্ষণও বাইরেই বসে থাকতো, আর আসবে না কখনো। ঠিক আছে, ভিডিওটা এটুকুই থাকছে, তোমাদের টাটা।